Hello, dear students. I think all of you are fit and fine, and I'm also fine. And good morning to all of you. আজকে অনেকদিন পরে তোমাদের সাথে আমি ক্লাস নিচ্ছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে, অর্থাৎ স্থির তড়িৎ সম্পর্কে। স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায়, সাধারণত বোর্ডের পরীক্ষায় একটা প্রশ্ন থাকে, অনেক সময় একাধিক প্রশ্ন থাকে। আমরা বলেছি আগেই আমরা স্থির তড়িতে কি কি পড়িয়েছিলাম। স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র পড়িয়েছিলাম, স্থির তড়িতের বিভব প্রাবল্য সম্পর্কে হালকা একটু আলোচনা করেছিলাম এবং প্রাবল্য সংক্রান্ত অঙ্ক করেছিলাম, বল সংক্রান্ত অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা পড়াবো বিভব বা তড়িৎ বিভব। আমরা আসলে তড়িৎ বিভব পড়াচ্ছি। কি বিভব? তড়িৎ বিভব। এটাকে অনেকে শুধু বিভব বলে, তাহলে আমরা শুধু বিভব আমরা বলতে পারি। এই বিভব সংক্রান্ত আমরা জিনিস দেখবো আজকে। বিভব দেখো, আমরা আগেই দেখেছিলাম যে তাহলে আজকে আমরা এই বিভব সংক্রান্ত যে প্রাথমিক ধারণাগুলো আমাদের ভিতর ছিল সেই সংক্রান্ত জিনিসগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা দেখছিলাম একটা চার্জ বডি কি করে, অন্য একটা চার্জ বডিকে আকর্ষণ বা বিকর্ষণ করে। সেখান থেকে আমরা জেনেছিলাম কুলম্বের সূত্র, সেখান থেকে আমরা জেনেছিলাম প্রাবল্য সম্পর্কিত জ্ঞান আহরণ করেছিলাম এবং বিভব সম্পর্কিত আজকে জ্ঞান আলোচনা করব। তাহলে আজকের আমাদের এই লেকচার দেখার পরে তোমরা কি কি জিনিস তোমাদের জানতে পারবে, দেখো শিখতে পারবে। সেটা হচ্ছে বিভব সম্পর্কে তোমাদের জ্ঞান লাভ করতে পারবে, বিভবের সংজ্ঞা দিতে পারবে, বিভবের সংক্রান্ত গাণিতিক সকল সমস্যা সমাধান করতে পারবে। বিভব যে রাশি, এটা কার উপর নির্ভর করে এবং কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করে থাকি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বিভবের সংজ্ঞা দিই। দেখো এখানে ধরো একটা ধনাত্মক চার্জ পার্টিকেল, এবং তোমরা আগেই জেনেছো যে কুলম্বের সূত্র আসলে প্রযোজ্য কিসের জন্য? চার্জ পার্টিকেল অর্থাৎ পার্টিকেল বডি জন্য আমরা বলতে পারি, বা ক্ষুদ্র চার্জ বডির জন্য, এবং যেখানে চার্জ গুলো সুষমভাবে বন্টিত। এই ক্ষেত্রে পাল্লা কোথায় আমরা দেখেছিলাম এর আগে, ওই ক্ষেত্রে পাল্লা হলো অসীম। তাহলে এই ক্ষেত্রে কোন বিন্দুতে একটা আধান আনলাম, ধরো অসীম থেকে এই ক্ষেত্রে কোন বিন্দুতে আর দূরত্বে একটা আধান আনলাম, একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধান আনলে ক্লাস কি বলা, একক ধনাত্মক আধান আনলে সেটি আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হবে ওই ক্ষেত্রে বিভব, ওই বিন্দুর বিভব। তাহলে বিভবের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, বৈদ্যুতিক ক্ষেত্রে কোন বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক আধান আনলে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে আবার বলি, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। অথবা আমরা এইভাবে বলতে পারি, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক আধান আনলে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় কি? তড়িৎ বিভব। তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, কারণ বিভব সম্পর্কিত হচ্ছে কাজের সাথে। তাহলে আমরা লিখতে পারি কিউ আধান আনতে, অসীম থেকে কিউ আধান আনতে কাজ করতে হয় কত? কিউ আধান আনতে কাজ করতে হয় ডাব্লিউ, না কাজ করতে হয় ডাব্লিউ। আচ্ছা, তাহলে যারা একটু স্পট করতেছে আমরা একটু স্পট কমাই দিই। তাহলে কিউ আধান আনতে কাজ করতে হয় ডাব্লিউ। তাহলে একক আধান আনতে কাজ করতে হয় কত? দেখো একক আধান আনতে কাজ করতে হয় ডাব্লিউ বাই কিউ। এইটাই হলো বিভব। বিভবকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই। এখন আমরা বলো দেখি, বিভব তো কাজের সাথে সম্পর্কিত, এজন্য আমরা বললাম আগে বিভবের একক হচ্ছে ভোল্ট এবং এটা জুল পার কুলম্ব। তো এটাই স্কেলার রাশি, না? তাহলে কাজের একক হলো জুল আর চার্জের একক হলো কুলম্ব। তাহলে এটাকে আমরা লিখতে পারি জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে আমরা বলতে পারি দেখো যে বিভবের মাত্রা আমরা বের করতে পারি, আর এখান থেকে বলতে পারি যে বিভব ডাইরেক্ট কাজের সাথে সম্পর্কিত।
বিভব ডাইরেক্ট কাজের সাথে সম্পর্ক। আমাদের এই বিভব তাহলে যদি একাধিক বিন্দুর জন্য বিভব আমরা নির্ণয় করি, একাধিক বিন্দু বলতে এখানে আধানের জন্য এটা ধরো আরেকটা আধান আছে প্লাস, এটা হলো r1 দূরত্ব, এটা ধরো r2 দূরত্বে আছে, এখানে বড় হাতের q আছে, এটা হলো q1 বা ছোট হাতের আমরা q1 ধরতে পারি। তাহলে এটার চার্জকে আমরা ছোট হাতের q1 ধরতে পারি, এটার চার্জকে আমরা q2 ধরি। তাহলে আমাদের দেখো এখানে আমরা ডাইরেক্ট যোগ করব, কারণ বিভব যদি আমরা বের করতে চাই এখানে r1 r2 তাহলে আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট যোগ করতে পারি। তার আগে আমরা দেখি বিভবের রাশিমালা, তাহলে আমরা কিভাবে যোগ করব সেই সম্পর্কে আমাদের আগের থেকে ধারণা হয়ে যাবে। তাহলে বিভবের রাশিমালা দেখো, আমরা দেখি বিভবের রাশিমালা। তাহলে দেখো বিভবের রাশিমালা, আমরা জানি দেখো v সমান কি w বাই, তাহলে আমরা ধরো এই দুইটা বাদ, এখন আমরা ধরো দুইটা বাদ, পরে আমরা দুইটা আলোচনা করব। হ্যাঁ আমরা দেখি। আচ্ছা আমরা একটাই ধরি আগে, প্রথমে এটা ধরো q1 চার্জ আর ধরতে আছে q, হ্যাঁ এখন আনলাম হলো প্লাস q চার্জ, তাহলে w সমান কত f ইনটু আর বল ইনটু সরণ কাজ। আচ্ছা এখানে কি না f মানে কি, f মানে হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন নট 1 বাই 4 পাই এপসিলন নট q1 q, এখানে q1 এর মান কত, q1 ই ধরলাম q1 এর মান, আর q2 মান হচ্ছে এখানে q বাই কত আর তোমরা এটা জানো কুলম্বের বলের সূত্র আর ডিভাইডেড বাই, তাহলে এখানে দেখো একটা এখানে কি হয় আর একটা আর কাটাকাটি, তাহলে কি থাকে 1 বাই 4 পাই এপসিলন নট q1 বাই r স্কয়ার গুণন q1 কোথায় চলে যায় বলো দেখি, ও q2 কাটাকাটি যায়, হ্যাঁ এখানে আর একটা থাকে সরি একটা, আচ্ছা আমরা পুরোটাই লিখি q1 q2 q1 q বাই r স্কয়ার ইনটু r গুণন এটা নিচে 1 আছে, তাহলে 1 উপরে চলে যাবে q নিচে চলে যাবে, তাহলে কাটাকাটি করে দেখো আর আর কাটাকাটি একটা আর থাকে q2 কাটাকাটি থাকলে 1 বাই 4 পাই এপসিলন নট q1 বাই, তাহলে এটাকে আমরা v1 বা v লিখতে পারি একটা বিন্দুর জন্য, তা q1 চার্জের জন্য। হ্যাঁ আচ্ছা এখন তাহলে তোমরা বলো দেখি, এটা আমরা তাহলে দেখলাম যে এখানে যদি যে কোনো মাধ্যম হয় তাহলে এপসিলন নট কে লিখবো, কে হচ্ছে ওই যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে তাহলে যদি আমরা এখানে তিনটা আধান দিই, দেখো q1 এইটা দিলাম, q2 দূরত্ব দিলাম r2 আর এটা দিলাম q3 দূরত্ব দিলাম r3, সেক্ষেত্রে আমরা বিভব কিভাবে বের করব, দেখো সেক্ষেত্রে আমরা বিভব বলতেছি যে বিভব হলো ডাইরেক্ট যোগ, না বিভব মানে কি ডাইরেক্ট যোগ, তাহলে আমাদের কয়টা বিন্দুর জন্য বিভব বের করব, তিনটা, তাহলে v v1 v2 তাহলে v1 কত ওই আগের মতো 1 বাই সূত্রটা আমাদের কি ছিল 4 বাই এপসিলন নট q1 বাই r1 যোগের দূরত্ব তো r1 হলো, হ্যাঁ এপসিলন নট q2 বাই r2 1 বাই 4 বাই এপসিলন নট q3 বাই r, ওকে তাহলে আমাদের এটি গেল। এখন আমরা একটু কমন নিই, কমন নিই কি কমন নেব, 1 বাই 4 বাই এপসিলন নট q1 বাই r1 q2 বাই r2 ঠিক বিভব একাধিক বিন্দুর জন্য। এখন চার্জ যদি মাইনাস হয় তাহলে বিভব মাইনাস আমরা লিখে করতে পারবো, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা একটু কাজ করি, এখন আমরা একটা অঙ্ক দেখি, গাণিতিক সমস্যা দেখি। তাহলে আমরা একটু গাণিতিক সমস্যা দেখি, দেখো কোশ্চেন ধরো এখানে প্লাস 5 কুলম্ব
এখানে -5। আচ্ছা, তাহলে বলবো এটা দূরত্ব হলো 2 মিটার। তাহলে মধ্যবিন্দু এটা হলো এই বিন্দু, এটা বিন্দু, মধ্যবিন্দু C। তাহলে কোশ্চেন সি বিন্দু হলো সি বিন্দুতে বিভব। আচ্ছা, আমরা সহজেই কিন্তু সি বিন্দুতে বিভব নির্ণয় করতে পারি। দেখো, তাহলে মধ্যবিন্দু সি বলছে, সি হলো মধ্যবিন্দু, হ্যাঁ। তাহলে সি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে বলো দেখি, এখানে যে আধানটা সেটাকে আমরা Q1 বললাম। Q1 কত? প্লাস ক্যাপিটাল। আর R1 কত? R1 হচ্ছে এটার অর্ধেক, তাহলে 1 মিটার। যদি 2 মিটার হয় তাহলে, আচ্ছা, তাহলে R2 কত? Q2 কত? Q2 হচ্ছে -5। তাহলে মধ্যবিন্দু সি তে পাবো কত, মানে বিভব কত। তাহলে দেখো আমরা ডাইরেক্ট লিখতে পারবো b সমান v1 প্লাস। তাহলে আমরা আগে বলছি যে বিন্দুতে আমরা বিভব বা প্রবল নির্ণয় করতে হবে সেই বিন্দুতে একটি উপাদান স্থাপন করব। ফলে দেখো এখানে যদি আমরা স্থাপন করি তাহলে এখানে হয়ে যাবে যে আধান আধান কিন্তু থাকে না, q1 বাই দেখো q1 বাই r1 প্লাস q2 বাই r। বসায় দিলে কত? 9 × 10⁻⁹ q1 কত? 5, r1 কত? 1 মাইনাস 5 বাই 1। তাহলে আমরা দেখলাম যে দুইটা যদি বিপরীত জাতীয় আধান হয় তাদের মধ্যবিন্দুতে প্রাবল্য বিভব শূন্য প্রাবল্য থাকে। ওকে, তাহলে বিভব শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা একটু দেখি আরেক টাইপের অঙ্ক করি। এখন ধরো আমাদের একটু চতুর্ভুজাকৃতির কোশ্চেন, এইটা পরীক্ষা থাকে। ধরো কোশ্চেন 2, এক বর্গক্ষেত্র, হ্যাঁ, বর্গক্ষেত্র 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু। এখন বলা হলো এইখানে চার্জ মনে করো Q1 দিলাম হলো 1 কুলম্ব, Q2 দিলাম হলো 2 কুলম্ব, Q3 দিলাম হলো 4 কুলম্ব, -4 কুলম্ব। Q4 কত হলে মধ্যবিন্দুতে মধ্যবিন্দু Q4 কত হলে মধ্যবিন্দুতে বিভব। আচ্ছা, Q4 কত হলে মধ্যবিন্দুতে বিভব শূন্য, এটা আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, Q4 এর মান কত হলে মধ্যবিন্দুতে বিভব শূন্য? তাহলে আমরা দেখো এখানে আমরা R বের করে নিই। R, দেখো R1 সবগুলো সমান হবে যদি এটা বর্গক্ষেত্র দেখছি 1 মিটার 1 মিটার। তাহলে বলো এইটা এটা আমরা এটার কি লিখতে পারি, যে R1 সমান কি লিখতে পারি? দেখো একসাথে আমরা লিখি BD স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস AB স্কয়ার, হ্যাঁ। এটা কত? 1 স্কয়ার যোগ 1 স্কয়ার মানে 2, হ্যাঁ। তাহলে R1 সমান কত? R1 সমান, তাহলে এখন বলো BD কত? BD হলো √2, রুট করে দেব। তাহলে R1 হলো আমাদের কি BD এর অর্ধেক, R1 সমান BD বাই 2। BD অর্ধেক না, সব কিন্তু তো অর্ধেক আমরা জানি। তাহলে BD2 মানে √2/2 মানে 1/√2। অবশ্যই এটা লাগবে না আমাদের, সবগুলো সমান। তাহলে R1 সমান R2 সমান R3 সমান R4 সমান R সমান 1/√2 লিখে, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের মধ্যবিন্দুতে বিভব শূন্য, তাহলে B সমান শূন্য হয়। Q4 সমান কত? ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে আমরা অঙ্ক করতে পারি। এখানে অবশ্য আমাদের একটু টাকা নেই আমরা, হ্যাঁ। তাহলে এখানে আমরা অঙ্ক করতে পারি, কি করতে পারি না? we know that we know that V equal to for 4 points potential, we get total potential V1 plus V2 plus V3 plus V4. Now we can assume that for epsilon naught U are common because R1 equal to R2 equal to R3 equal to R4 equal to R. So in every term we can get 1 by R
Q1 the Q2 the Q3 the Q4. Okay. Now the term is just 0. So is 0 equal to something 1 by 4 by epsilon naught R. That's called Q1, Q2, Q3, Q4. Now we can get this multiple 0 equal to 0. So we can get Q1 plus Q2 plus Q3 plus Q4 equal to 0. First, we have to find out. We have to find out the value of Q4. So we get Q4 equal to minus Q1 minus Q2 minus Q3. Okay. So we get minus Q1 equal to Q1 1 minus 1 minus Q2 equal to 2 minus minus 4. So we can get minus 3 plus 4 equal to 1. সুতরাং Q4 equals to 1. That is the answer of our okay. Q4 equals to 1 coulomb. If we place 1 coulomb in the point D, then the center of this get potential equal to 0. তাহলে আমরা চারটা বিন্দু তিনটা বিন্দু দেওয়া থাকলে আরেকটা বিন্দুতে যদি আমরা চার্জ বসাই কিউ ফর 1 কুলম্ব তাহলে কেন্দ্রের প্রভাব শূন্য। ওকে, তাহলে তোমাদের এরকম তোমরা পারবা আশা করি। ওকে, এরপরে আমরা আরো কিছু অঙ্ক করতে পারি, সেই অঙ্কগুলো আমরা দেখতে পারি। দেখে আমাদের যত ধরনের অঙ্ক আছে নরমালি তৃতীয় প্রশ্নে অর্থাৎ গ নাম্বার কোশ্চেনে তোমাদের কি থাকে, গ নাম্বার কোশ্চেনে আমাদের এই সকল অঙ্ক থাকে এবং গ নাম্বার প্রাবল্য সংক্রান্ত অঙ্ক থাকে। আর এই চ্যাপ্টার যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু তোমাদের এই সকল অঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমরা আশা করি সবাই করবে। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। তার আগে কোনো কোশ্চেন থাকলে তোমরা জানাতে পারো। তোমরা আমাদের এটা তো ফেসবুকেও চলবে, তোমরা জানো, তোমাদের অন্যান্য বিষয়ে তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, আর আজকে খুবই একটা সহজ ক্লাস নাম, অন্যান্য গুলো চেষ্টা করবে। উদাহরণে অনেক অঙ্ক করা আছে, সেগুলো তোমরা চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।